আপনাদের আবেগ দেখলে আপনাদের সাথে আমি জড়িয়ে সাক্ষাৎ করতে চাই, কিন্তু পরিস্থিতি আমার অনুকূলে হয় না। যারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন তারা মনে করেন যে হেফাজতে রাখতে হবে, দেখে থাকতে হবে, নিরাপদে রাখার চেষ্টা করতে হবে, সেটাও প্রয়োজন। আপনাদের সাথে সামনাসামনি সাক্ষাৎ হোক, সেটাও আমি প্রয়োজন মনে করি, কিন্তু পরিস্থিতি অনুকূলে হয় না মর্মে আমার কষ্ট হয়। কালকে যেভাবে বক্তব্য দেওয়ার জন্য গেলাম আর যেভাবে বের হয়ে আসলাম, এটা আমার কাছে ছিল খুব কষ্টকর। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমরা তো মানুষ, ভুল ত্রুটি থাকতেই পারে। তুমি সর্বশক্তিমান, তুমি ভুল ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, আমাদের মাফ করো, আমাদেরকে সঠিক আকীদা ও আদর্শের অধিকারী করো। সাধারণ মানুষ জুমার দিনে এরকম সময়ে কথা বললে তোমার দরবারে কবুল হয় বলে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মর্মে তোমাকে সাক্ষ্য দিয়ে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। আরো সাক্ষ্য দিচ্ছি ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। এই সাক্ষ্য দিয়ে আন্তরিকভাবে জুমার খুতবার সূচনাতেই তোমার কাছে আবেদন রাখছি, তুমি আমাদের কবুল করো, আমাদের ভুল ত্রুটি মাফ করো। আর আমরা যে লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি, তুমি এই লক্ষ্য উদ্দেশ্য কবুল করো। তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। ফাআলুল লিমা ইউরিদ, তোমার ইচ্ছাই করা। তোমাকে কোনো কাজ করতে পরিকল্পনা করা লাগে না, কোনো শত্রু তোমাকে ঠেকাতে পারে না। তুমি আজিজ, পরাক্রমশালী, তুমি হাকিম, নতুন ভাবে বুঝা লাগে না, তুমি বুঝেই করো। মর্মে আমরা সাধারণ মানুষ আবারও তোমার দরবারে বলছি, তুমি আমাদের কবুল করো।